যে দুনিয়া হুব্বুদ দুনিয়া রসু কুল্লু খতিয়া, মানুষের অন্তরে দুনিয়া এমন ঢুকে গেছে। দুনিয়াটা তো জরুরত, অতটুকু জরুরত, যতটুকু সময় আপনি বাথরুমে ব্যয় করেন, খরচ করেন, বাথরুমে না যাইলে কিছু ভালো লাগে না, প্রসাব না করলে কিছু ভালো লাগে না, কিন্তু সারা শেষ, এরপরে কোনো আহাম্মক ওখানে বসে থাকে না, জোরে ঠিক কিনা? অতটুকু দরকার, যতটুকু আপনার এই হাজত সারতে যতটুকু সময় লাগে, দুনিয়া এতটুকু দরকার। কিন্তু মানুষের অন্তরে আল্লাহ যে আমাদেরকে এই 24 সাল থেকে 25 পর্যন্ত আনছেন, কত মানুষ ছিল আমাদের মাঝে, তারা 24 সালের শেষ 25 সালে আর আসতে পারে না। আপনার যে আমি আসছি এই এক সিজদায় পয়রা থেকে কিয়ামত পর্যন্ত, তাও তো শুকরিয়া আদায় হবে না, জোরে কোন ঠিক কিনা? একই জিনিস শুধু ব্যবহার করার কারণে। কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়, জোরে কোন ঠিক কিনা? এটাই আল্লাহ পাকের একটা নীলা খেলা, এটাই পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন? রঙ্গে এই দুনিয়াটা রং তামাশায় খেলায় হেলায় চলে যাবে, দুনিয়া কারোর জন্য সময় থাকবে না। কেউ রাত্রে ইবাদত করেও রাত্রটা দিনটা কাটায় দেয়, কেউ খারাপ কাজ জিনা করেও কাটাই দেয়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু গভীর মনোযোগ, আল্লাহ যে আমাদেরকে শুধু এতটুকু, এর উপরই আমার আজকের আলোচনাটা, যে আল্লাহ আমাদেরকে 25 সাল থেকে নিয়ে 24 সাল থেকে নিয়ে আল্লাহ যে 25 সালে আমাদেরকে পদার্পণ করেছেন, আমাদেরকে আনছেন, সে কে? আপনি শুধু এটার উপরে থাকেন, আর কিছু লাগবে না। যে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে নিয়ে যেতে পারত। কত কদর, কত মর্যাদা, একটা সেকেন্ডের কত দাম, একটা দিনের কত দাম। সময় দেখা যায় অল্প বয়স, কিন্তু চলে গেছে সামনে থেকে। আমি তো যাই না, আল্লাহ আমারে রাখছে। কত বন্ধু মহল্লা ছিল, কতক্ষণ ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ালা ইউয়াক্কিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওগো আল্লাহর বান্দা নবীর উম্মত, কই তুমি আজকে তাকায় দেখো, তুমি যেই বাড়িতে আছো, তোমার বাড়িতে তোমার আব্বা ছিল, তোমার মা ছিল, কই গেল মা, কই গেল বাবা, কই গেল আপনজন, কই গেল আত্মীয় স্বজন? ও যুবক আল্লাহর বান্দা, খেলার ময়দানের দিকে তাকাও, কত বন্ধু বান্ধব ছিল খেলার ময়দানে, একই ক্লাসে লেখাপড়া করেছি। কই আমার তো আল্লাহ 25 সাল পর্যন্ত আনছে, আমার ওই ভাই রে 25 সাল পর্যন্ত আনে নাই। কত কদর, কত নিয়ামত। এই জন্যই আল্লাহ কয় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে আনছি 24 সাল পার হয়ে 25 সালে আনছি আমার আল্লাহ। এখন কি করতে হবে? নাজ নিয়ামত করতে হবে, মহিলায় না নাচাইতে হইবে, কি কন ঠিক কিনা? ম্যারেজ ডে করা লাগবে, কথা কন না কা ঠিক কিনা? না না, বান্দা আল্লাহ কয় না না, ওয়ালা ইউয়াক্কিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। এই মুমিন, তোর পিছনের দিকে তুই তাকাইয়া দেখ, আয়নার মতো পরিষ্কার করা ছিল, কই চলে গেছে? তুই কিন্তু একদিন যাবি রে বাবা। এই যুবক আল্লাহর বান্দা, কয়েকদিন থাকবি? না না, কয়েকদিন আগে আমার একজন বন্ধু ছিল, নাম হল ইয়ার আলী, গাজীপুর এক মসজিদে আমি চাকরি দিয়েছিলাম। গভীর মনোযোগ, বয়ানের মাঝখানে ফোন। আমি বললাম, কে ফোনটা দিচ্ছে? বয়ানের মাঝখানে আওয়াজ, মহিলার কণ্ঠ। আমি ডাক দিয়া বললাম, ভাই ভাবি চিনলাম না। কে? বলে হুজুর আমার চেনেন নাই। বললাম না। বলে আপনার ভাই ইয়ারুল, ওই যে একসাথে দাওরা হাদিস পাস করছেন, এফতা পড়ছেন,
তাফসির পড়েছেন, আপনি তো মসজিদে গাজীপুর চাকরি দিয়েছেন। হুজুর এশার নামাজ পড়িরা বাসায় আসছি 10টার সময়, বলে দেখো তো আমার বুকটা যেন কেমন লাগে হুজুর, দুইটা সন্তান, আমার স্বামী আর নাই, বাচ্চাগুলা পাগল পারা হয়ে গেছি। নবীর উম্মতের দল, আমি গাড়িটা নিয়ে গভীর রাত্রি 30 সাল থেকে যখন গাজীপুরে আসলাম, তার বাসায় ঢুকলাম, ছোট ছোট বাচ্চাগুলা আমার সামনে এসে কান্নার আওয়াজ লাগবে, কাকা আমার আব্বা কি আর আসবে না, জীবনের মনে কি আমার বাবা শেষ। আল্লাহু আকবার বলে। বাইরে রে আমার বন্ধুরা, আমার এই যুবক ভাই, ও দাড়ি কামালওয়ালা ভাই, ও ভেনামাজি ভাই, আল্লাহ যে কত নিয়ামত আর কত বরকত, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ তো আমারও নিয়ে যাইতে পারতো, আপনারা নিয়ে যাইতে পারতো। যদি নিয়ে যাইতো ছোট ছোট বাচ্চাগুলি এতিম হইয়া যাইতো, আর এতিম বাচ্চা মানুষের ঘরে ঘরে ঘুরে বাবা কয়া ডাক দেওয়ার মতো কাউরে পায় না। জোরে কোন ঠিক কিনা? বাইরে রে আমার, এজন্য আল্লাহ কয় ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আজরাইল তো আসবে, আজরাইল ধরবে, আজরাইলের চঙ্গল থেকে, আজরাইলের চঙ্গল থেকে কোনো মানুষ রেহাই পাইবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজরাইলের চঙ্গল থেকে কোনো মানুষ রেহাই পাবে না রে ভাইরা আমার, বন্ধুরা আমার। আমরাও থাকবো না, আমরাও চলে যাবো। কয়দিন থাকবি ও আল্লাহর বান্দা? দুনিয়াটা কিছুই না রে মুমিন। কত মানুষ হাত দিয়া জানাজার নামাজ, কত মানুষ হাত দিয়া গোসল করাইলাম, কত মানুষ জানাজার নামাজ পড়াইলাম, কত মানুষের কাফনটা কাটলাম, কাপড় কাইটা কবরে রাখছি রে বাবা। এমন হতে পারতে আপনার আমার জন্য যদি শেষ মুহূর্ত আইসা যাইতো, আমরাও থাকতাম না। জোরে বলেন ঠিক কিনা? এমন কি আজরাইলের চঙ্গল থেকে যেই নবীকে আল্লাহ গোটা পৃথিবীর যুগে রহমত স্বরূপ আল্লাহ পূরণ করেছেন, ওই নবীকেও মালাকুল মউত আজরাইলের চঙ্গল থেকে রেহাই পায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? শুধু এতটুকুর উপরে আলোচনা করেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত, আল্লাহর সেই অশেষ দয়ার মাধ্যমে আমাদেরকে 24 থেকে 25 পর্যন্ত আনছেন। আরও আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আরও এই 100 বছর বাঁচাই রাখে। জোরে কন ঠিক কিনা? যদিও আল্লাহ রাখবে না, কারণ 100 বছর বাচ্চাটা এটা খেলাফে কেয়াস, কিন্তু এরপরও আমরা চাবো আল্লাহর কাছে, দোয়া করবো, নিয়ামতের শুকরিয়া আদায় করবো। এই যে আল্লাহ নিয়ামত দিছে আমাদেরকে, হায়াত দিছে, কারো 40, কারো 30, কারো 38, কারো 32, কারো 42, কিন্তু আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রেখেছেন এই পর্যন্ত, এই যদি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। আরো জোরে কান। এই যে সুবহানাল্লাহ কইলেন, আমরা আগে জানতাম, আমি কয়েকদিন আগে একটা তাফসিরে পড়েছি, কোন মুমিন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় 2 লক্ষ না, এক রাতে লাগছে 2 লক্ষ, আর এক রাতে লাগছে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার আমল নামায় 20 লক্ষ নেকি লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইলেন, আবারও 20 লক্ষ নেকি আল্লাহ পাক লিখে দিছে। ভাইরে আমার, বন্ধুরা আমার, কেন? এটা শুধু শুকরিয়া হিসাবে কেউ যদি শুকরান আদায় করে যে না আল্লাহ আমাদেরকে, তাহলে কি কাজ? ওই দিন আমার অনেকে ফোন দিয়েছে যে নতুন বছরের মানে রাত 12টার পরে, আর আমি তো এখন তো প্রতিদিন রাত্রি মনে করেন 12টা 1টার পরে তো গাড়িতেই থাই। এর আগে হয়তো বয়ান থাকি 12টা পর্যন্ত, 12:30, 1টা পর্যন্ত, মানে সে 2টাও যায়, কিন্তু প্রতিদিন তো গাড়িতে। তাহলে অনেকে ফোন দিয়েছে আমার, অনেকগুলো ফোন আছে। তখন আমি বললাম, অনেকে কয় থ্যাংক ইউ, অনেকে কয় নতুন বছরের ইংরেজিতে। আমি বললাম এগুলা বাদ দিয়া আপনি বলেন জাযাকাল্লাহ। বলেন কি? জাযাকাল্লাহ। বলেন জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এই যে উচ্চারণটা করলেন, সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমল নামায় 100 নেকি লিখে দিয়েছে। আপনি শুভেচ্ছা করবেন, থ্যাংক ইউ কইবেন, এতে গুনাহ হবে, এতে নেক হবে না। আর আল্লাহ যে আপনার বাড়াইছে, তাহলে বলতেছে হুজুর আপনার দাওয়াত কেন? আজকের আমরা নতুন বছরকে ইংরেজিতে কি বলে? নতুন বছর কি বলে? হ্যাপি নিউ ইয়ার। এই কথাটা বলে আমি বললাম তো দরকার নাই, এটা বলেন না, বরং আপনি বলেন যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ
ওই 24 সাল থেকে, এটার অর্থই এইটা, হ্যাপি নিউ ইয়ার এর অর্থ এইটা যে নতুন বছরের শুভেচ্ছা, যে আপনি এইটা বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে 24 সাল থেকে 25 পর্যন্ত আল্লাহ বাঁচাই রেখেছে, শুকরান আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আপনি বললেন, আল্লাহ পাক এমন হতে পারে আপনার যদি হায়াত 40 থাকে, আরো আল্লাহ আপনার আরো 50 বছর বাড়াই দিতে পারে, তাহলে আপনার 90 হয়ে গেল। আবার দিয়া বলেন ঠিক কিনা? পারে না? না পারে? এই ঘটনা তো আপনাদের জানা আছে যে যে আল্লাহর কেউ শুকরিয়া আদায় করলে, জাযাকাল্লাহ বললে, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই উচ্চারণগুলো আদায় করার দ্বারা যে আল্লাহ, তো আমি তাকে তারে সাজেশন দিলাম, তাহলে আপনি আমার যখন থ্যাংক ইউ বললেন, হ্যাপি নিউ ইয়ার বললেন, আপনার এখন আমার কথা হলো আপনি এখন উজু কইরা, এখন বাজে 1টা, কমসে কম আপনারা এখানে কয়জন লোক আছেন? 3 জন, এক একজনের 4 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার হায়াত আরও বাড়াই দেবে। কথা কন ঠিক কিনা? পারে না? না পারে? ওই যে বলেছিলাম, যখন কথা আপনারা সবাই জানেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কথা বলার জন্য যায়, তুর ভরে যাইবে, তখন আল্লাহর সাথে 5 প্রকার লোকের লাগে রাস্তায় দেখা হয়েছে। তখন বলেছিল, এক একজনে এক এক কথা বলেছিল। আমি কথাগুলো বলি, ভাঙ্গানোর সময় হবে না। 1 নম্বরে দেখা হইল একটা লোক, যেই লোকের 2টা হাত আর 2টা পাও নাই, একদম এতটুকু একটা লোক, হাত আর পাও নাই, মাটিতে গই দেয়। মুসা যাইতেছে, তখন কয়, মুসা তুমি দাঁড়াও, তুমি নাকি আল্লাহর সাথে কথা করে জানাও, আল্লাহ জিজ্ঞেইবা আমারে আল্লাহ কেন বানাইছে, এই কথাটা তোমার মনে থাকবে তো? হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে। 2 নম্বরে এক ধনী লোক দাঁড়াইছে যে, মুসা আল্লাহর জিজ্ঞেইবা, আমি খালি মালের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, আল্লাহ আমারে কোন দিন ফকির বানাই, মা এত মাল এত সম্পত্তি রাখার জায়গা নাই, এটা জিজ্ঞেইবা আমি কবে ফকির হমু, না খালি দড়িয়ে থাকি। 3 নম্বরে আর একটা লোকের, হ্যাঁ আমার গরিব, অনেক অভাবী, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। মুসা দেয়াল, হ্যাঁ মুসা আল্লাহরে জিজ্ঞেইবা যে আমি আমারে আল্লাহ ধনী কবে বানাইবি, না আমি গরিবই থাকবো। 4 নম্বরে এক মহিলা, যার আগে 12টা মাইয়া হয়েছে, পেটে একটা আছে, হেডাও আবার মাইয়া, কয় মুসা আল্লাহর জিজ্ঞেইবা যে আমার ভাজেটে কি কোনো ছেলে আছে না সব মাইয়াই, কারণ আমার স্বামী দেখবেন কিছু মগরতল আছে, মাইয়া হয়, এই জন্য বউর মায়ের 14 তালাক দেয়। কতক্ষণ ঠিক কিনা? তোরে তালাক, তোর মায়েরও তালাক। কতক্ষণ না কা? এরা দেখবেন আর এক মগা এই দেশে কায়, আমাকে বসে একটু নামায় কয় হগা, আটটু সামনে যে কয় হগা, এরপর সামনে যে কয় বলদ। কি কয়? বলদ। বলদ বোঝেন না? জিজ্ঞাসা আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলো। কয় মামি কি ভালো আছে? এই আর বলদ। কতক্ষণ না কা? ঠিক কিনা? এইরকম কিছু লোক আছে সমাজে, এমন কিছু লোক আছে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নামে হুয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম, তদ্রূপ শ্বশুর বাড়ির থেকে যৌতুক নামে কোনো জিনিস খাওয়া হারাম। জোরে বলো ঠিক কিনা? দাবি করে যৌতুক নামে জিনিস খাওয়া হারাম। এরকম কিছু বলদ দুষ্টি আছে। জোরে বলেন ঠিক কিনা? খুশি হইয়া যদি কিছু দেয় ভিন্ন কথা, না দেয় আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে কোনো কথা নাই, যাও কথায় কথা বাড়ে। তো মহিলা কইল যে মুসা খালি বারবার আমার স্বামী তালাক দেয়, আমারে খালি মাইয়া হয়। আর মেয়া জানেন মাইয়ার খবর কি? একজনের যদি কোনো লোকের 3টে মেয়ে থাকে, আর যদি তার শরিয়াত অনুযায়ী পরিপূর্ণ তার ভিতরে শরিয়াত ঢুকিয়ে দিতে পারে, আল্লাহ রসুলকে চিনিয়ে দিতে পারে, পর্দায় রাখতে পারে, ওই মেয়ের মা বাবা নবী বলে আমি যেই জান্নাতে থাকবো, আমার পার্শ্ববর্তী জান্নাতে ওই যার 3টা মেয়ে হবে, সে তার মা বাবা আমার সাথে জান্নাতে থাকবে। ছেলের কথা নাই, আছে মেয়ের কথা। আজকের এই যেই জিনিস বেশি সমস্যা, ওখানেই বেশি সমস্যা দাঁড়ায়। মেয়ের কথা কোরআনে আছে, হাদিস আছে, ছেলের কথা নাই। ছেলের পাগল, মেয়ের পাগল না। আরে মেয়া, আপনার ছেলে ভাত নাও দিতে পারে, কিন্তু আপনার মেয়ে আপনার যে চিকিৎসা করাবে, ছেলেরা তা করে না। জোরে কোন ঠিক কিনা? বাস্তব যার মেয়ে আছে জিগে দেখবেন তার কি অবস্থা। ছেলে বউ নিয়ে আলাদা খাইতে পারে, কিন্তু মেয়ে কখনো মা বাবা থুয়া যাইতে প্রয়োজন মধ্যে স্বামীর বাড়ি থেকে মা বাবার কাছে খেদমত করে। কথা কন ঠিক কিনা? আবার ছেলেও তো আপনার মতোই হবে, কারণ আপনি তো আপনার বাপের কষ্ট দিচ্ছেন, খোঁজ খবর নাই, আপনার ছেলেকে আপনার বুঝে দেবে। কথা কন না কা? ঠিক কিনা? যেমন ফল তেমন করবো, তেমন ফল। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হইলে মইরা টেস্ট করে দেখেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মহিলা ডাক দিয়া কয়, এই মুসা এক এক করে 12টা মেয়ে হয়েছে, পেটের ভিতরে যেটা আছে এটাও নাকি শুনছি মায়া হইতে পারে, কারণ আগের বেলায় তো আপনার ছিল না, চেক আপ ছিল না, ছেলে না মেয়ে হবে জানতো না। মুসারে হয়তোবা ওটাও আমার মেয়ে হইতে পারে, হইলে তো আরো বড় জ্বালা। একটু আল্লাহ জিগাইবানি,
আমার পেটে কি, যেই বাচ্চারা একটা ছেলে না মেয়ে, যদি ছেলে হয় তাহলে তো ভালো, মেয়ে হইলে তো 13টা সন্তান আমার মেয়ে হইবি। মুসা গেছে আল্লাহর দরবারে, এলো 4, 5 নম্বরে রওয়ায়াত 2টা, কেউ কেউ লেগেছে হরিণ, কেউ কেউ বলেছে হাঁস। আল্লাহর দরবারে পয়গম্বর মুসা যখন যায় 12 বছর মন্দ বৃষ্টি হয় না, অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই। হাঁস জিগাইছে, হাঁসে তো পানি দরকার। হাঁসে কয়, এই মুসা আল্লাহ ডে জিগাইবানি, অনেক দিন পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেয় না, মনে হয় আল্লাহ রাগ করেছে। আসলে হাদিসের ভিতরে আছে ওই এলাকায় এক যুবক ছিল, অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ। এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, এমন কোনো গুনাহ নাই বান্দা ছাড়ে নাই। আল্লাহ রাগয়া 12 বছর পর্যন্ত বৃষ্টি দেয় নাই। আল্লাহু আকবার বলেন। হাসি জিগাইছে মুসা, আল্লাহ জিগাইবা বৃষ্টি কি হইবে না হইবে না, যদি দিলে আল্লাহ তো ভালো, না দিলে তোর করার কিছু নাই। কথা কান ঠিক কিনা? আল্লাহ কেমন আল্লাহ? তুমি যে আজকে হ্যাপি নিউ ইয়ার করতে আসো, গান বাজাইতেছো, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার জবানটা জিবরাটা বন্ধ করে তোমারে বোবা বানাই দিতে পারে না? না পারে? আহা, এটা চিন্তা করো না যে আল্লাহ কত সুন্দর। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আজকে শুধু সকাল থেকে 2টা প্রোগ্রাম ছিল, শুধু রহমানের উপরে বয়ান করছি, খালি রহমান। আল্লাহ আপনাকে আমাকে কত দয়া কইরা, কত মায়া কইরা আল্লাহ আমাদেরকে এত দূর পর্যন্ত আনছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আল্লাহর কাছে গেছি, আল্লাহর সাথে কথা হয়েছি, অনেক কথা বলেছি। আল্লাহ আসার সময় পয়গম্বর মুসার আল্লাহ জিগাই, মুসা তুমি যাও, তোমার কোনো কথা বাকি আসেনি? আসার সময় কেউ তোমার সাথে কথা বলছিল কিনা? আসলে মুসার মনে নাই। মুসা কহ আল্লাহ মনে আইছে, কারণ এই যারা যারা কথা কইছে দেখছে কি? আল্লাহ জিগাই, মুসা কেউ কিছু তোমার কাছে প্রশ্ন করেছে জানার জন্য? বলে হ্যাঁ আল্লাহ, আসলে তো কইছিল আমার মনে নাই। আল্লাহ কয় কি কি প্রশ্ন করেছে? এক একটা পয়গম্বর মুসা বলছে আল্লাহ এই কথা বলেছে, এই কথা বলেছে। আল্লাহ উত্তর দিছে, আল্লাহর সাথে কথা হয়েছে, সময় অনেক বেশি লাগবে, সময় যদিও নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেভাবে বলে দিছে পয়গম্বর মুসার মন মতো হয় না, এত রাগী পয়গম্বর। কারণ আল্লাহ কইছে মহিলার বাজেটে একটাও ছেলে নাই, সব মাইয়া। আল্লাহু আকবার কর। আল্লাহ শেষবারে মতো আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ওই যে হাঁস তোমারে বলেছিল যে বৃষ্টির ব্যাপারে, বলে হ। আল্লাহ কি কমু? বললা হাঁসের বলবা না না, আর এক যুগের ভিতরেও আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহু আকবার বলেন। আর এই যেই লোকে জন্য, যেই লোকে আতার পাও নাই, এই লোকটা তো লবণের মশা মতো গইরায়। আই মুসা বৃষ্টি আইলে ভিজি, রোদাইলে রোদ্রাইলে শুকাই, খাওয়াইলে খায়, না খাইলে না খায় তাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু নিজের ভিতরে বোঝেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাঝে মাঝে একটু আল্লাহর নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করবেন। আমি মাঝে মাঝে যখন রাস্তা হাঁটি, চোখ একটু বন্ধ করে একটু হাঁটি দেই, কত দূর যাইতে পারি, কিন্তু সামনে যেই থকাই যায়, কারণ গাড়িটা গায়ে উঠাই দেবে। কতক্ষণ নাকা ঠিক কিনা? কিন্তু কত কানা মানুষ, চক্ষু নাই, আহা তাদের কত আফসুস। কত বোবা মানুষ কথা বলতে পারে না, কত আফসুস। এর জন্য আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে কথা কই। বাইরে আমার কত বোবা আছে, আফসুস, কথা বলতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, মুসা বৃষ্টি আইলে ভিজি, রোদ আইলে শুকায়। কারণ বৃষ্টি আইছে দৌড়তে দিতে পারবো না, কারণ পাও তো নাই। কতক্ষণ নাকা ঠিক কিনা? এরে মুমিন, এই জন্য আল্লাহ কয় 26 জায়গায় আল্লাহ কয় ফাবিআইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যদি এক একটা ব্যাপারে আপনাকে আমাকে জিগায়, এই কি জবাব দিবা? এক একটা ব্যাপারে যদি আল্লাহ জিগায়, বান্দা কি জবাব দিবি? কি জবাব দিবা? এই মুসা আল্লাহ ডে জিগাইবানি আমারে আল্লাহ কেন বানাইছে? জিগাইছে আল্লাহ কা ওই জি হাতার পাওনায় কি জিগাইছে? বলে আল্লাহ হেরে কেন বানাইছে এটা জিগাইছে। আর যে ধনী লোক কি বলেছে? তার ধন অনেক, ধনগুলা কি হবে?
আল্লাহ কবে গরিব হবে, এত বড় লোক? আল্লাহ কয় জবাব দিয়ে দিছি। আর ফকির অনেক অভাবী লোক কবে ধনী হইবে? আর বলেছিল ওই হাঁস বলেছিল কবে বৃষ্টি হইবে? আল্লাহ জবাব দিয়ে দিয়েছে, কিন্তু মুসার মন মতো হয় নাই। মুসা চিন্তা করছে, ঠিক আছে আমি তো এখন নামু, যেই রাস্তা দিয়ে আইছি এই রাস্তায় দিয়ে যাবো না। কেন যাইবে না? যাবো না এই জন্য মনে মনে কয়, কারণ আমি যদি যাই জবাবগুলো তো ঠিক মতো আল্লাহ দিয়ে নাই, অন্য রাস্তা দিয়ে যাবো, তাইলে আর কথা কওয়া লাগবে না। আল্লাহু আকবার কর। আর আল্লাহ যাওয়ার সময় মুসা এক পাগলের দেখছে, পাগলে বট গাছের নিচে বৈশা খায়, আল্লাহ তোমারে যদি পাইতাম তোমারে চুলাশ্রাই দিতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম এক লোকমা খাওয়াই দিতাম, আল্লাহ তোমার যদি পাইতাম। মুসা দেখে একটা থাপ্পড় মারছে পাগলারে। হে পাগলা দৌড় ফইরা দৌড়ে জঙ্গলে দৌড়িতেছে। আল্লাহ আকবার কন। ভাইরা রে, এর আলোচনা করতে একটু সময় যাইবে গা, সময় কম। তাইলে যখন পয়গম্বর মুসা আসতেছে, কিন্তু এই রাস্তা দিয়ে আয় নাই অন্য রাস্তা দিয়ে, কিন্তু হেরা আবার এই রাস্তায় যাই বই রয়েছে। আল্লাহ করকন। মুসার সাথে দেখা হাসেটাই কই, বাকিগুলো আর হইবে না। এই মুসা রে, বলো তো আল্লাহ কি বলছে? 12 বছর মতো বৃষ্টি হয় না, আবার কবে বৃষ্টি হইবে? আল্লাহ কি যাচ্ছে, তুমি কি বলছো? পয়গম্বর মুসা কয় আল্লাহ কইছি, আল্লাহ কইছি। আর